সকাল সকাল চলে এসেছি ছাদে। আর ছাদে এসেছি, ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমার ছোট্ট ছাদ বাগানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, নিজের হাতে তৈরি করা ফুল। যেমনই হোক না, দেখতে খুব ভালো লাগে আর মনটাও খুব খুশি খুশি হয়ে যায়। দেখো গাঁদা ফুলগুলো, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, ইয়েলোগুলো বেশ বড় হয়েছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা, সুন্দর লাগছে না ফুলগুলো? খুশি খুশির সাথে না আমার মনটাও খুশি হয়ে যায়। এইরকম ছাদ বাগান নিয়ে থাকতে না অনেকটা সময়ও কেটে যায় আমার। সংসারের কাজের তালে তালে এগুলো করে বেশ মজা পায়, অনেক দুঃখ টেনশন ভুলে থাকতে পারি। একটা গোলাপি ফুল দেখেছো তো, উঁকি মারছে, ওটা কিন্তু একটু বড় হয়নি। আর আকাশটা কিন্তু দারুণ ঝলমলে, মানে পরিষ্কার আকাশ, আর রোদ উঠবে। শীতকালের দিনে যতই ঠান্ডা পড়ুক না কেন, আর যদি একটু রোদ ওঠে তাহলে বেশ ভালো লাগে, তাই না? কিন্তু মেঘলা ওয়েদার একদম শীতকালে ভালো লাগে না, শরীর যেন অস্থির লাগে, অসুস্থ বলে মনে হয়। কমলা লেবু গাছের অবস্থা দেখো, এই পাতাগুলো হনুমানে খেয়ে গেছে। হনুমানের উপদ্রবে না গোলাপ গাছ কোনো অন্যান্য শৌখিনতার গাছগুলো রাখতেই পারি না, এতটাই উপদ্রব করে। আর লেবুগুলো দেখো, লেবুগুলো কিন্তু খায়নি, অসম্ভব টক, সেই জন্য ওরাও বুঝতে পেরেছে। সেই রাগের ঠেলায় মনে হয় পাতাগুলো খেয়ে নিয়ে গেছে, বুঝতে। ড্রাগন ফ্রুটগুলো, ড্রাগন ফলের গাছগুলো দেখো, অনেকগুলো ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছে, ফলও হয়েছে অনেকবার, কিন্তু এখন একটাও ফল আসেনি। সূর্যি মামা উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে, ভালোই লাগছে। রিজু কিন্তু আমার সাথে উঠে পড়েছে, রিজু কিন্তু পড়তে যাবে, পড়া আছে ওর ঠিক 7:30টায় পড়া, আর 10 মিনিট বাকি আছে। সেই জন্য ওকে গরম জল দিয়ে দিয়েছি, আমন্ড বাদাম দিয়ে দিয়েছি, আমন্ড বাদাম আর জল খেয়ে ও পড়তে যাবে। আর এসে তারপরে ব্রেকফাস্ট খাবে। চোখটা এখনো বোঝা বোঝা, তাই না? ঘুমটা কমপ্লিট হয়নি, তাই না বাবা? হ্যাঁ, এই তো বড় হচ্ছে, আস্তে আস্তে চাপ বাড়বে, কিন্তু অভ্যাস হয়ে যাবে, তাই তো বাবা? মুডটা ফ্রেশ করার জন্য সকাল সকালেও ছাদে চলে এসছে, আর ফুলগুলোও দেখে নিচ্ছে, তাই তো? গুড মর্নিং বলেছো? গুড মর্নিং, কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো? আচ্ছা, কিন্তু তোমার মুড দেখে তো ভালো ভালো মনে হচ্ছে না, একটু ভালো করে স্মাইল করো। ঘুম ছেড়ে উঠেছি। শীতের দিনে লেপ কম্বল ছেড়ে উঠতে মায়া লাগে, তাই না? খুব কষ্ট, খুব কষ্ট, তাই না? তাই তো। দেখো এদিকের ব্যালকনির বাগান, এটা আমার বারান্দার গোলাপ ফুলের ঝাঁকটা কি সুন্দর হয়েছে না, দারুণ লাগছে দেখতে। দেখো আমি যেহেতু ফুল ভালোবাসি, সেই জন্য না প্রতিবার স্টিক কিনি, কিন্তু এইবারে স্টিকের যা দাম, কিনতেই পারলাম না। 60 টাকা 50 টাকা ডর্জন। সেই জন্য দুধের স্বাদ ঘোলে মেটানো রজনীগন্ধার মালাই কিনে নিয়েছি। উফ, আহা হা হা, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। এই রজনীগন্ধার গন্ধে না ঘর মম করছি, বিশেষ করে রাতের বেলা, শীতের রাতের বেলা দারুণ গন্ধ বেরোয় সন্ধ্যের পর থেকে। তাই জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আমি কিন্তু এই মালাটা কিনে নিয়েছি, রজনীগন্ধার মালা। মালাটার দাম নিয়েছে মাত্র 15 টাকা। ভালো হয়েছে না? এসছি সোজাসুজি রান্নাঘরে, কারণ রান্নাঘরে এবার কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিতে হবে। এখানে নিয়েছি বিট, গাজর, হলুদ, আমলকি আর টমেটো। তবে হলুদটা কিন্তু এতটা দেবো না, এর থেকে কিছু অংশ রেখে দেবো। এটা দিয়ে হবে জুস। সুন্দর করে ধুয়ে নিয়ে কেটে মিক্সিতে রস করে তারপর ছাঁকনিতে ছেঁকে কিন্তু এই জুসটা খালি পেটে খেয়ে নেব। মানে আগে জল খেয়েছি, তারপরে এই জুসটা খেয়ে আমাদের দিন শুরু হবে। তো চলো করে নিই এই জুসটা। রান্না স্টার্ট হয়ে গেছে, আর রিজুও কিন্তু পড়ে চলে এসেছে। এখন বাজে ঠিক 9:30। আর এখানে হাঁড়িতে আজকে রান্না হবে, হাঁড়িতে রান্না হবে। আর দেখো তো, এগুলো দেখে কিছু আইডিয়া করতে পারছো আজকে আমার ঘরে কি রান্না বান্না হবে? এখানে নানান রকমের সবজি আছে,
আছে ফুলকপি, শিম, টমেটো, গাজর, লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। গাজরগুলো এরকম করে নিয়ে নিয়েছি। তো সমস্ত সবজি আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে চাল ডাল মেশানো আছে, বেগুন ভাজাও চিনি দিয়ে মিশিয়ে নিয়ে রেখেছি, চিনি, নুন, হলুদ আর মটরশুঁটি, আর এখানে ডিম, আর এই যে মশলাপাতিগুলো কেটে নিয়েছি। এই সব সবজির মধ্যে এই রান্নার মধ্যে ধনেপাতা থাকবে না, হতেই পারে না। ধনেপাতা না হলে ফুলফিল হলো না, মানে কমপ্লিট হলো না এই রান্নার মেনু। হ্যাঁ, এতক্ষণে হয়তো তোমরা আইডিয়া করে নিয়েছো কি রান্না করতে যাচ্ছি। এই হাঁড়িতে আজকে হবে খিচুড়ি। শীতের সকাল বা শীতের দুপুর যাই বলো না কেন, বা রাত, দারুণ লাগে, দারুণ লাগে খিচুড়ি। তাই জন্য আজকে খিচুড়ি করা হবে। আর সাথে বেগুন ভাজা। আর এই বেগুন ভাজার মধ্যে না চিনি মিশিয়ে রেখেছি। আর যদি আমি চিনি না মিশাতাম তাহলে আমার চালের তেলের শ্রাদ্ধ হতো, মানে একেবারে ঘপ ঘপ করে স্পঞ্জের মতো তেল খেয়ে নিত। এই বেগুন ভাজা তেল খেয়ে নিত, আর সেই তেল বেগুন ভাজা খেত, আর সেই তেল যেত আমাদের লিভারটাকে একেবারে সর্বনাশ করে দিত। যদিও চিনি দিলে পরেও তেল লাগে, কিন্তু একটু কম তেল লাগে। তো চলো রান্নাবান্নাগুলো স্টার্ট করে নিই। খিচুড়ি বসিয়ে দিয়েছে, আমি কিন্তু ছাদে রোদ খাচ্ছি। আর এই শীতের দিনে রোদ পোয়াতে কি ভালো লাগে, কি যে বলবো তোমাদের। আজকে রান্নাটা হবে আমার একটু ফাঁকিবাজি রান্না, কারণ খিচুড়ি বসিয়ে দিয়েছি কিন্তু আমি অনেকটা রেস্ট পাবো নিজের জন্য। ওটা ওর মতো হতে থাকবে, আর মাঝে মাঝে গিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আসবে যাতে তলাটা না লেগে যায়। আর আমার সাথে সাথে রোদ পোয়াচ্ছে, দেখো আমার এই পাখিগুলো, দেখো কি মহা আনন্দে কিন্তু ওরা শীতে রোদ পোয়াচ্ছে সকালবেলায়। ডাকাডাকি শুরু করেছে, তার সাথে তো খাবারও দিয়ে দিয়েছি। তোরাও রোদ পোয়া সুন্দর করে, কারণ প্রতিদিন তো বার করা সম্ভব হয় না। আজকে একটুখানি সময় পেয়েছি তাই ওদের বার করে দিয়েছি। ওদের গায়েও রোদ দেওয়া দরকার, রোদ না পেলে না ওদেরও শরীরটা ভালো থাকে না, তার সাথে ঠান্ডাও লাগে আর গায়ে পোকা হয়ে যায়। এই কারণে মাঝে মাঝে ওদেরকে রোদে দিতে হবে। আমি এখন খেয়ে নেবো চিয়া সিড, কারণ 10টা বাজতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল, আর দেবো লেবু। আর যে সকল ফ্রেন্ডসরা আমার ভিডিও দেখছো বা এতক্ষণ আমার পাশে আছো, তাদের থাকলো রিজুয়াল ফ্যামিলি পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর ফেসবুক থেকে যে সকল ফ্রেন্ডসরা দেখছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার পাশে আছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো চলো আমি চিয়া সিডটা খেয়ে নিই। গরম বললাম না, স্পঞ্জের মতো বলো বা রাক্ষসীর মতো বলো, তেল টেনে নিচ্ছে। আমার কিন্তু এখনো অর্ধেক বেগুন ভাজা আছে, আর এই বেগুন ভাজা হচ্ছে আমাদের সর্বনাশের কারণ। কিন্তু ওই যে মুখে খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু করছি। রিজুর বাবা কিন্তু বেগুন ভাজা মোটেই খাবে না, কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে। এই শীতকালে কালো বেগুন ভাজা রুটি, ভাত আর বিশেষ করে খিচুড়ির সাথে তো দারুণ লাগে। কিন্তু মরণটাকে ডেকে আনছি বোধহয় আমরাই। আর রান্না করছি, আর অনেক রকম কথা ঘটনা মনে পড়ছে। আমাদের পাড়ায় আজকে হচ্ছে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, কিন্তু দিনটা আজকে খুবই খারাপ যাচ্ছে। কেন বলো তো? সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের পাড়ার একজন দাদা মারা গেছেন। কেবল 60 বছর বয়সে পাড়া দিয়েছেন। উনি সুস্থই ছিলেন, হঠাৎ করেই মারা গেলেন। তাছাড়া আমাদের এই পাড়ায় এক সপ্তাহের মধ্যে তিনটে চারজন মানুষকে আমরা হারিয়েছি। অল্প বয়সী 2জন ছেলে চলে গেছেন, তার সাথে আরও 2জন চলে গেলেন। জানি না কেন এরকম ঘটনা ঘটছে, হঠাৎ হঠাৎ মানুষ কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে, আবার মানুষের শরীরে রোগ থাকছে সেই সবভাবেও মারা যাচ্ছে। মনটা না ভারাক্রান্ত হয়ে গেছে। আর তার সাথে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেটারও একটা উদ্দেশ্য আছে। যার উদ্দেশ্য করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই হাবুল বলে একজন ছেলে আছেন, ছিল আমাদের পাড়ায়, আছে বলবো না, ছিল, কারণ সে আজকে অতীত হয়ে গেছে আমাদের মধ্যে। সে আর নেই। সে একটা মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অতি অল্প বয়সে। কি বলবো, এটা একটা দুঃখজনক ঘটনা। তার ফ্যামিলি আছে, তো তার স্মরণে আজকে রক্তদান শিবিরটা করা হচ্ছে। পাড়ার কারোরই আজকে ইচ্ছা নেই, কিন্তু যেহেতু অনুষ্ঠানের আয়োজনের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে, ডাক্তারবাবুরা উপস্থিত হয়ে গেছে, সেই জন্য অনুষ্ঠানটা ক্যান্সেল করা যাচ্ছে না। পাড়ায় না সত্যি এরকম ঘটনাগুলো ঘটছে, আরও নানান ঘটনা মনে পড়ছে। বিশেষ করে আরেকটা ঘটনার কথা রান্না করছি আর মনে পড়ছে, যে মানুষের জীবনে কেন ভগবান এইসব কঠিন কঠিন রোগগুলো দেয়, কেন মানুষ পৃথিবীতে পাঠায়, আবার পৃথিবীতে এনজয় করতে না দিয়ে পৃথিবী থেকে কেড়ে নেয়, আমাদের অসময়ে মৃত্যুগুলোকে হাতছানি দেয়। সেটা পরে শেয়ার করব। এমন অদ্ভুত
এমন অদ্ভুত ঘটনা ঘটেছে দেখেছো কখনো? দেখো, নিজের পাড়া ডিম নিজেরাই খেয়ে নিচ্ছে আমার ছোট্ট ছোট্ট পাখিরা। এরা কিন্তু অনেকগুলো ডিম পেড়েছে, কিন্তু বাচ্চা হচ্ছে না দেখে তারা নিজেদের ডিম নিজেরাই খেয়ে নিল। কি অদ্ভুত ব্যাপার! আমার তো নিজের পাখি পোষার অভিজ্ঞতা থেকে আমি বলছি। দেখো, এই দেখো, আমার বাড়িতে এই কাণ্ড ঘটে গেল। নিজের পাড়া ডিম নিজেরাই তারা খেয়ে নিচ্ছে। কেউ কি সম্ভব পৃথিবীতে? সবই বোধহয় সম্ভব আজকের এই পৃথিবীতে। যে কুম্ভ মেলার প্রসাদ, এও একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো। 144 বছর পরে এই প্রথম কুম্ভ মেলার প্রসাদ পেলাম। কোথা থেকে পেলাম সেটাও বলছি। রিজুর বাবার বন্ধু কুম্ভ মেলায় গিয়েছিলেন, দুইজনেই কিন্তু হাই স্কুলের সায়েন্সের মাস্টার। এবার তারা সেই কুম্ভ মেলার অনুষ্ঠানে পদার্পণ করেছিলেন বা গিয়েছিলেন, তা সেই ওখান থেকেই তারা নিয়ে এসছে এই কুম্ভ মেলার প্রসাদ, সবাইকে একটু একটু করে দিয়েছে। তাই রিজুর বাবাকেও পাঠিয়ে দিয়েছে। তা আমার হাতে সেই কুম্ভ মেলার প্রসাদ আছে। আমি ছাদে বসে বসে রোদ পোয়াচ্ছি আর ভগবানের নাম করছি যে এটাও সত্যি ভাগ্যের ব্যাপার। কুম্ভ মেলার অনুষ্ঠানে না গিয়েও কিন্তু আমার হাতে চলে এসছে সেই প্রসাদ। তাই একটুখানি খেয়ে নিই এই প্রসাদ। এটাই বলে ভগবানের ইচ্ছা থাকলে সব কিছু হয়, তাই তো? এবং সম্প্রতিকালে যে সকল ব্যক্তিরা আমাদের এতটা অঞ্চল থেকে প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এরপরে 1 মিনিট নীরবতা পালন করব। আমার বাড়ি থেকে কিন্তু ক্লাবে দেখা যাচ্ছে, আর সকল সদস্য বা ক্লাব প্রাঙ্গণে যেসব মানুষেরা উপস্থিত হয়েছে তারা কিন্তু 1 মিনিট নীরবতা পালন করছে যাদেরকে আমরা হারিয়েছি তাদের উদ্দেশ্যে। তারপরেই শুরু হবে এই মহান অনুষ্ঠান, রক্তদান শিবির। যোগদান করার ইচ্ছা ছিল না, ওই যে বললাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট ফুলফিল হয়ে গেছে, সেই জন্য কিন্তু ক্যান্সেলও করতে পারিনি। করে পুজো সেরে খালি ব্যাগ নিয়ে বসে আছি। এটা কিন্তু খালি ব্যাগ না, মানে ভর্তি ব্যাগটা খালি করলাম। বাজারের সমস্ত জিনিসগুলো টেবিলে রেখে দিয়েছি। রিজুর বাবা একটু বেলা করে বাজারে গেছিলেন। মানে কেন গেছিল বলতো, জানে এইসব রান্না আজকে হবে না, সেই কারণেই একটু বেলা করে ধীরে সুস্থে বাজার করেছে। টাটকা টাটকা ছোলার শাক এনেছে, আর এই ছোলার শাক পালং শাক বড়ি ভাঙা দিয়ে খেতে দারুণ লাগে। যদিও আমার কর্তা কিন্তু বড়ি ভাঙা খেতে চায় না, একটা প্রবলেম, খাবার সময় বেছে বেছে দিতে হয়। আর এনেছে সর্ষের ফুল, এটা কিন্তু মূল্যবান জিনিস ভাই, এই বাটা বা বড়া খেতে দারুণ লাগে, দারুণ লাগে। আর এনেছে এটাও মূল্যবান জিনিস, সেটা হচ্ছে রসুন। বাপরে, সোনা সোয়ার মতো ব্যাপার। এনেছে পেঁয়াজ কলি, 1 বস্তা পেঁয়াজ কলি নিয়ে এসছে। এই দেখো, মনে হচ্ছে সস্তা বাজার, শীতের বাজার, সস্তা বাজার, সস্তা বাজার, সেল দিচ্ছে। আর 1 বোঝা ধনে পাতার আঠি। ধনে পাতা কিন্তু ঘরে কিছুটা আছে, তাও এনেছে। আর এনেছে টমেটো। শীতের বাজারে এইসব থাকবে না হয়, তবে ফুলকপি ঘরে এখনো 4টে স্টক আছে, ওই জন্য ফুলকপি আনিনি, বাঁধাকপি আনিনি, বেগুনও আনিনি। বুঝতে পারলে? তাহলে এখন এগুলো গোছাতে যেতে হবে, তারপর খাবার দাবার ব্যবস্থা করতে হবে। তো চলো খালি ব্যাগটাকে রেখে আসি জায়গায়। দিলাম খিচুড়ি, গরম গরম খিচুড়ি ভর্তি। এবার এটাকে সবাইকে সার্ভ করে দেবো থালায় বেরিয়ে। চলো, চলে এসেছি সোজাসুজি ছাদে। ঘরে ঢুকলেই না ঠান্ডা লাগছে, আবার ছাদের রোদটাও বেশ মনে হচ্ছে অতিরিক্ত রোদ মনে হচ্ছে, কিন্তু বেশ ভালোই লাগছে খেতে। তবুও এই রোদে বসে বসে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? সেই জন্য খিচুড়িটা খেয়ে নিই। খাওয়া পুরো ফিনিশ। থালা দেখে বুঝতে পেরেছো, থালা ধুতে মাজতে হবে না, এত সুন্দর খেয়েছি। মানে নিজের প্রশংসা নিজেই করছি। খিচুড়িটা কিন্তু খুব ভালো টেস্টি হয়েছে, একটু পাতলা পাতলা হয়েছে কিন্তু টেস্টি হয়েছে। আর এই ছাদে না রোদে বসে খেয়ে একটা উপকারী হলে বলতে পারো। চুলটা শুকিয়েও গেল, ক্লিপটা খুলে দিলাম। খাওয়াটা শেষ হয়ে গেছে অনেকক্ষণ, বসে বসে রিজুর বাবার সাথে গল্প করছি। ক্যামেরায় কিন্তু ওরা আসতে চাচ্ছে না। কম্বলটা বিছিয়ে নিয়েছি, এবার একটু রেস্ট নিতে হবে, মানে বিছানা একটু ফ্ল্যাট হতে হবে। আর মনে মনে ভাবছি সত্যি ভাগ্য আর কপাল বলে কিন্তু একটা জিনিস অবশ্যই আছে, এটাকে কিন্তু স্বীকার করতে হবে। কারণ আমার খুব ইচ্ছা ছিল এই বছরে, বড় ছেলের পরীক্ষা হয়ে গেছে উচ্চ মাধ্যমিক, ছোট ছেলের পরীক্ষা হয়ে গেছে, যথারীতি কোথাও যায়নি, একটু কুম্ভ মেলা বা গঙ্গাসাগরের মেলায় ঘুরে আসার। যদিও খুব ভিড়ভাড়টা আমার ভালো লাগে না, আর রিজুর বাবাও ভিড়ভাড়টা পছন্দ করে না, তবুও 1% হলেও একটু ইচ্ছা ছিল মনে মনে, যদি যেতে পারতাম কুম্ভ মেলায় বা গঙ্গাসাগরের মেলায়, কিন্তু কোনোটাই হয়নি। ওই যে সংসারের মায়াজাল আর বেড়াজাল যেটাই বলো না কেন, একেবারে আটকা পড়ে গেছি জেলখানায়। মেয়েদের বা গৃহবধূদের, মানে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন তারা মনে হয় এরকম সংসারের মায়াজালে বা বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। মানে আমার তো 4 দেয়ালের মধ্যে একটা কারাগার মতো একটা অবস্থা। ইচ্ছা থাকলেও যেতে পারি না, সংসারের নানান পরিস্থিতি, নানান কারণের জন্য। কিন্তু ওই যে ভাগ্য কপাল আছে বলেই
কুম্ভ মেলার ওই প্রসাদটুকু কিন্তু আমি পেয়েছি। ওদের বন্ধুদের কিন্তু বলা হয়নি যে আমাদের জন্য কুম্ভ মেলার প্রসাদ এনে দিতে, কিন্তু ভগবানই মনে হয় পাঠিয়ে দিয়েছে ওদের হাত দিয়ে আমাদেরকে প্রসাদ দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীর যত্ন অবশ্যই নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে। তাহলে আজকের মতো আসছি, টাটা।